বেসিক টু অ্যাডভান্স। আজকের ভিডিওতে ক্যাপকাটের এমন 10টি সিক্রেট ট্রিক্স আপনাদেরকে দেখাবো যেগুলো কিন্তু অনেক এডিটরে আছে এখন পর্যন্ত জানে না। আর সো নাম্বার 1 তার মধ্যে আছে লিঙ্ক অর আনলিঙ্ক। তো আপনারা হয়তো ক্যাপকাটের মধ্যে অনেকেই দেখেন যে উপরে এই অংশটা এখানে 1+ অফ থাকে। তো এটার কাজ কি? সো এটার মূলত কাজ হচ্ছে যে আপনি আপনার কোনো ভিডিওর অংশে কোনো টেক্সট বা কোনো লেয়ার অ্যাড করবেন এবং সেটিকে এক জায়গা থেকে অন্য স্থানে যদি পরিবর্তন করেন তাহলে টেক্সটের লেয়ার কিন্তু যায় না। সো মূলত তার জন্য কিন্তু এটা কাজ করা হয় লিঙ্ক অর আনলিঙ্ক। তো সিম্পলি আমি আপনাদেরকে দেখাইতেছি। মনে করেন আমি এখানে একটি আমার নাম লিখে নিলাম আমার ভিডিওর কার্ডে। সো এখন দেখতে পাচ্ছেন এই নামটা লেখার পর আমি উপর থেকে লিঙ্ক অর আনলিঙ্ক করে এখন যদি আমি সামনের দিকে নিয়ে আসি বা পেছনের দিকে নিয়ে যাই তাহলে কিন্তু নিচের যে টেক্সট লেয়ারটি আছে সেটাও কিন্তু তার সাথে সাথে রান করবে। সো এক্সাম্পল হিসাবে আপনি কিন্তু এখানে ভিডিওতেই দেখতে পারতেছেন। সো এভাবে কিন্তু মূলত লিঙ্ক অর আনলিঙ্কের কাজ করা হয়। তো বিষয়টা আশা করি বুঝাইতে পারছি এবং ক্লিয়ার করতে পারছি। তো এখন আপনাদের অনেকগুলো লেয়ার অ্যাড করলেও কিন্তু কোনো সমস্যা হবে না। ওকে, নাম্বার 2 হলো কালার প্রেজেন্ট। তো নাম্বার 2 হচ্ছে কালার প্রেজেন্ট। তো আপনি মনে করেন এখান থেকে অ্যাডজাস্টে চলে আসলেন, দেন এখান থেকে আপনি আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ কালার বা কালার গ্রেডিং করে নিলেন। সো এটাকে কিভাবে সেভ করবেন এবং এই পরবর্তী ভিডিওতে এই কালার গ্রেডিংটা কিন্তু সময় বাঁচানোর জন্য কিন্তু আপনি এক ক্লিকে এটাকে প্রেজেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিতেছি। মনে করেন যে আমি আমার এই ভিডিওটাতে কালার গ্রেডিং করতেছি। ওকে, দেন মোটামুটি আমি এখান থেকে কিন্তু ভালোভাবে কালার গ্রেডিং করে নিতেছি। আপনিও অনেক সময় ধরে কালার গ্রেডিং করতেছেন। তো সময় বাঁচানোর ক্ষেত্রে আমরা যদি পরবর্তী ভিডিওতে আর কালার গ্রেডিং না করার লাগে, সো তার জন্য কিন্তু আমি এটাকে সেভ করব, সেটাই আপনাদেরকে দেখাবো। সেখান থেকে প্রেজেন্টে চলে আসবো, দেন প্রেজেন্টে আসার পর আমরা সেই লেয়ারটিকে এখান থেকে সেভে ক্লিক করব। সো তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্রেজেন্ট অন সেভ হয়ে গেছে। তো এখন আমরা এটার সেভ করার কাজ কি, তো এটা আমি এখন দেখাইতেছি। মনে করেন যে আমি এই অ্যাডজাস্টটাকে ডিলিট করলাম, দেন এবার এখান থেকে আমি আবার অ্যাডজাস্টে চলে আসলাম। তো এবার আমি প্রেজেন্টে এখান থেকে চলে যাব। তো এবার আমি প্রেজেন্ট ওয়ানটাকে সিলেক্ট করে দিলে দেখবেন যে আমার এক ক্লিকে কিন্তু কালার গ্রেডিং হয়ে গেল। তো এটা মূলত আমাদের সময় অনেক বাঁচাবে। তো আশা করি বুঝতে পারছেন এই বিষয়টি। সো এখন হচ্ছে নাম্বার 3। তো নাম্বার 3 হচ্ছে এআই এক্সপ্লেন। তো ক্যাপকাটের মধ্যে এমন কিছু ফিচার এসেছে এআই এর যেগুলো কিন্তু আপনি চাইলে ফটো তৈরি করতে পারেন এবং ফটো থেকে ভিডিও তৈরি করতে পারেন এবং টেক্সট টু স্পিচ ভিডিও তৈরি করতে পারেন। সো কীভাবে করবেন তো দেখাইতেছি স্ক্রিনে। তো এখন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এআই এক্সপ্লেনে চলে আসলাম। দেন আমি যদি চাই আমার এই ফটোটা চতুর্থ সাইডে এখান থেকে ফুলফিলভাবে করে নিতে, তো আমি এখানে কিন্তু হাইপিক অ্যাপের মতো কিন্তু সেম টু সেম করে নিতে পারবো। এমনকি আপনি যদি চান যে আপনার এই ফটো থেকে ভিডিও জেনারেট করতে, তাও কিন্তু এই এআই এক্সপ্লেন থেকে করতে পারবেন। তো এগুলো কিন্তু আপডেটের পর নতুন হিসাবে অ্যাড হয়েছে, যেগুলো আমি আপনাদেরকে দেখাই দিতেছি। দেখতে পাচ্ছেন আমি আমার এই ফটোটাই কিন্তু সেম এআই দিয়ে বানিয়েছি। তো এখানে কিন্তু আরও হচ্ছে এআই এর কাজ আছে। তো মনে করেন যে যদি আপনি এখানে লিখে দেন যে এই ভিডিওটাকে আমি ফুল করে দাও, তাহলে কিন্তু এখান থেকে ফুল করে দেবে। সো এখানে কিন্তু আরও হচ্ছে অনেক এআই এর ফিচার আছে। তো আমি আপনাদেরকে একটু একটু করে দেখে দিতেছি। তো এখানে দেখেন আমি জাস্ট চলে আসলাম। তো এখন আমি যদি এই এআই রিমিক্সের মধ্যে এসে যদি আমি আমার ফেসের উপর টাচ করি, তো এটা দেখবেন যে আমি ফেসের উপর টাচ করার পর এখানে যেটা লিখে দেবো ডেসক্রিপশনে সেরকম কিন্তু আমাকে অ্যাড করে দেবে, তাতে বডি হোক বা যে কোনো। তো মনে করেন আমি এখান থেকে এটাকে দিয়ে জেনারেটে ক্লিক করলাম, সাপোজ আমি আপনাদের দেখানোর জন্য। তো এখানে দেখবেন যে আপনারা এই ফেসটা একদম চেঞ্জ করে দেবে, তাও হচ্ছে যে আমার কমান্ড ছাড়াই। তো আপনারা যেটাই কমান্ড দেবেন না কেন এই ফিচার দিয়ে কিন্তু আপনাকে সেম টু সেম 4টা পিকচার বানিয়ে দেবে তারা। তো আপনারা এখান থেকে যেটা এসছে সেটাই কিন্তু এখান থেকে নিতে পারেন। তো এটা হচ্ছে এআই এর সুবিধা। এমনি আমরা চ্যাট জিপিটি এবং জেমিনি যেরকম দেখি সেম টু সেম, যেটা কিন্তু ফিচার অ্যাড করা হয়েছে ক্যাপকাটের মাঝে। তো ওকে, নাম্বার 4 হচ্ছে মিডল টেক্সট কালার গ্রেডিং। সাপোজ ধরুন আপনি আপনার টেক্সট অ্যাড করেছেন স্ক্রিনের উপর, দেন টেক্সটের মাঝের কালার অংশটাকে কালার করতে চাইতেছেন, দেন পারতেছেন না। তো মূলত আজকে আমরা দেখাবো যে আপনারা এই যে টেক্সটে আমি লিখলাম আমার ইউটিউব প্লাস, আমি যদি আমার জায়গায় বাদ দিয়ে ইউটিউবটাকে কালার গ্রেডিং করতে চাই তাহলে কিভাবে করবেন। সো ডাইরেক্ট ওয়ার্ডের সাথে আমরা কালার গ্রেডিং করবো। তো তার জন্য আমরা এখান থেকে ইউটিউবের উপর প্রেস করে ধরে রাখবো। সো আমি এখান থেকে পেজ করে ধরে রাখলাম, দেন এখানে স্ক্রল করবো। তো স্ক্রল করে আসার পর দেখতে পাচ্ছেন এইদিকে অনেকগুলো কালার পেয়ে যাবেন। তো সিম্পলি আপনারা জাস্ট যেই কালারটি সিলেক্ট করবেন সেটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা হচ্ছে যে বেশিরভাগে আমরা যখন ভিডিওর মাঝে কোনো কিছু লিখতে যাই তখন কিন্তু এটা আমাদের খুব কাজে দেয়। সো তার জন্য কিন্তু অনেকে আছে এটা কিন্তু জানে না। তো মূলত আমি আপনাদেরকে এটাই দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা মিডল টেক্সট কালার গ্রেডিং করবেন। ওকে, তো নাম্বার 5। তো 5 নম্বরে হচ্ছে যে রাউন্ড কর্নার অ্যাঙ্গেল।
ধরুন আপনি আপনার স্ক্রিনে কোনো ভিডিও বা কোনো ফটোকে বা কোনো স্ক্রিনশটকে দেখাতে চাচ্ছেন, তো তার জন্য কিন্তু আপনি যদি এরকম সোজা সার্কা নিয়েও হচ্ছে দেখান তাহলে কিন্তু খুব বাজে বা খারাপ লাগবে। তো আপনি যে এখান থেকে মাস্কিংয়ে চলে আসেন, দেন মাস্কিং থেকে এখান থেকে রাউন্ড কর্নার করে নেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার এই ফটোটা বা হচ্ছে ভিডিওটার কিন্তু কর্নারগুলো কিন্তু রাউন্ড হয়ে যাবে, যেটা কিন্তু দেখতে অ্যামেজিং বা অসাধারণ লাগবে। সো মূলত এটা কীভাবে করবেন, তো তার জন্য আপনার এদিকে স্ক্রল করবেন, দেন স্ক্রল করার পর এখান থেকে এইদিকে চলে আসবেন মার্কসে, দেন মার্কসে আসার পর আপনার এখান থেকে লাস্টেরটা সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর এখন যদি আমরা উপরের যে অ্যারোগুলো আছে এগুলো যদি আমরা বাড়িয়ে কমিয়ে নিই, তাহলে দেখবেন যে এরকমভাবে অ্যাঙ্গেল হইতেছে। তো তারপর আপনারা জাস্ট উপরের ওই কর্নারে দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্গেলটি, তো এটা যদি আপনারা টানেন তাহলে দেখবেন যে আপনার রাউন্ড কর্নার অ্যাঙ্গেল হয়ে যাবে। তো আপনারা এটা আপনাদের পর্যাপ্ত পরিমাণ বা ইচ্ছা মতো এটা কিন্তু রেখে দেবেন। ওকে, আমি এতটুকুই রেখে দেবো, যেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। তো দেওয়া হয়ে গেলে ওকে করব, দেন আপনারা এখান থেকে আপনাদের মন মতো করে নেবেন। ওকে, তো নেওয়া হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এতটুকুই আনাপ। ওকে, সো এখন আপনার চাইলে কিন্তু এরকমভাবে কিন্তু আপনি আপনার স্ক্রিনশট বা ভিডিওকে প্রেজেন্ট করতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমি আপনাদের ভালো করে দেখানোর জন্য এখানে ব্রাইটনেস কমিয়ে দিলাম যাতে বুঝতে পারেন। ওকে গাইজ, তো তারপরে হচ্ছে যে ভলিউম লঞ্চ অ্যাডজাস্টমেন্ট। সো এটার কাজ কি, মনে করেন যে আপনি আপনার একটি ভিডিওকে অ্যাড করেছেন যেগুলোর কিন্তু অনেকগুলো পার্ট বা অনেকগুলো খণ্ড খণ্ড হয়েছে। তো ভলিউমে আসার পর আপনারা জাস্ট সেই খণ্ডর যে কোনো একটার উপর ক্লিক করে আপনার এখান থেকে লঞ্চ অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে এটাকে অন করে দেবেন, তাহলে দেখবেন যে আপনার প্রত্যেকটা খণ্ড বা প্রত্যেকটা যে ভিডিওর ক্লিপ আছে সেইগুলোর কিন্তু ভয়েসের ভলিউম একই হয়ে যাবে। মনে করেন যে সবগুলোর কারো আছে 80 বা কারো 100, তো এখন কিন্তু গড় অ্যাভারেজ 90 বা 100 হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত এর কাজ। সো তারপর হচ্ছে যে অপটিক্যাল ফ্লো। সো মনে করেন যে আপনার কোনো একটি ভিডিও অ্যাড করেছেন যে ভিডিওটা কিন্তু কোনো নড়াচড়া করতেছে এবং অ্যানিমেশনগুলো একদম বোঝা যাইতেছে বা ল্যাগ ভাব। সো মূলত অপটিক্যাল কাজ হচ্ছে এটাই। তো আমি আপনাদেরকে এখানে ভিডিও কোয়ালিটিতে চলে আসলাম, দেন এইদিকে আপনারা জাস্ট যদি আপনার প্রথমে দেখেন যে ভিডিও নড়তেছে বা ভিডিও কোয়ালিটি খারাপ, তাহলে আপনার এনহ্যান্স কোয়ালিটি থেকে ভিডিওটাকে 4K কোয়ালিটি করে নেবেন, দেন তারপর এখান থেকে একটু স্টাবলিশ করে নেবেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা নড়বে না। এবং আপনার ভিডিওটা যদি ল্যাগ ভাব হয় তাহলে আপনার জাস্ট এখান থেকে অপটিক্যাল ফ্লো যেটা আছে সেটা এখান থেকে ক্লিক করে দেবেন। তো এখান থেকে অপটিক্যাল ফ্লো যদি করে নেন আপনারা, তাহলে দেখবেন যে আপনার যে ভিডিওটা আছে এটা কিন্তু এনহ্যান্সের মতো অপশন আসবে আফটার অ্যান্ড বিফোর। সো তারপর আপনারা কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন, তারপর দেখবেন যে অপটিক্যাল ফ্লো কমপ্লিট হয়ে যাবে। সো তারপর আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। যদি ভিডিওতে কোনো ল্যাগ থাকে বা কোনো অ্যানিমেশন সমস্যা থাকে সেটাকে কিন্তু অ্যাডজাস্ট করে নেবে। সো মূলত হচ্ছে অপটিক্যাল ফ্লোর কাজ এটাই, যেমন আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন আমার খুব স্মুথ ভাবে কিন্তু এটা রান হইতেছে। তো অপটিক্যাল ফ্লোর কাজ হচ্ছে মূলত এটাই। সো ওকে গাইস, এখানে রেজাল্ট সব কিন্তু দেখতে পারতেছেন যে আমার এই অপটিক্যাল ফ্লো করার পর কিন্তু রেজাল্টটা কিরকম হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো তারপর হচ্ছে টেক্সট অল সিলেক্ট। সো আপনি মনে করেন যে আপনার ভিডিওতে বা আপনার স্ক্রিনে অনেকগুলো টেক্সট অ্যাড করতেছেন, এগুলো আপনি একসাথে ডিলিট করতে চাইতেছেন। তো মনে করেন যে আমি টেক্সট 1, 2, 3 এখানে 3টা লেয়ার অ্যাড করেছি, তো আমি তিনটাই কিন্তু একসাথে ডিলিট করব। সো তার জন্য আমি এইদিকে আমার যে টেক্সটের লেয়ারটা আছে এর উপর ক্লিক করব। তো এইদিকে স্ক্রল করতে দেখতে পাচ্ছেন মিডিল সিলেক্ট, আপনারা জাস্ট মিডিল সিলেক্টে ক্লিক করবেন। তো তারপর 3টা সিলেক্ট করে নেওয়ার পর এইদিকে চলে আসবেন। তো এখান থেকে ডিলিট অপশন আছে, ডিলিট করতে পারেন এবং 3টাকে অ্যাডজাস্ট করতে পারেন। তো মূলত হচ্ছে এটাই কাজ এর। সো তারপরে হচ্ছে যে ক্রোমাকেই অ্যাডজাস্ট। সো মনে করেন যে আপনি আপনার কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়েছেন বা কোনো কিছু প্রয়োজন গ্রিন স্ক্রিনের, সো তার জন্য এখান থেকে ওভারলেতে চলে আসবেন। আসার পর আপনি এখান থেকে লাইব্রেরিতে চলে আসবেন উপর থেকে, দেন এখানে আপনি সার্চ করবেন যেটা আপনার প্রয়োজন, গ্রিন স্ক্রিন বা কোনো ধোয়ার স্মোক ভিডিও বা যে কিছু। তো আমি এটা গ্রিন স্ক্রিন ভিডিও লিখে সার্চ করে দিলাম, দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু গ্রিন স্ক্রিনের লোক ভিডিও এসেছে। আমি এগুলো কিন্তু আমার ভিডিওতে অ্যাপ্লাই করব। সো তার জন্য আমি এটা সিলেক্ট করতেছি নিচ থেকে, দেন এখান থেকে আমি অ্যাডে ক্লিক করব। সো এখন আমি এখান থেকে অ্যাডে ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন যে এখন এইদিকে স্ক্রল করলে আমরা এখানে রিমুভ বিজি পেয়ে যাব, অটো রিমুভ। তো এখান থেকে ক্রোমাকিতে এসে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দেবো, দেওয়ার পর ইন্টেন্সিটি বাড়িয়ে দেবো, শ্যাডো বাড়িয়ে দেবো, তাহলে কিন্তু দেখবেন যে এটা আমাদের স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। তো আলাদা করে কিন্তু এগুলো আমাদের ইউটিউব থেকে কোনো ডাউনলোড করা লাগতেছে না। তো এটা হচ্ছে মূলত এর সুবিধা।
ওয়েল গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে বা ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে কিন্তু এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন। সো ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।